কল্পনা করুন, মরুভূমির এক রুক্ষ নির্জন কঠিন পরিবেশে মানুষ কিভাবে জীবনযাপন করে, যেখানে তীব্র পানির সংকট, পর্যাপ্ত খাবারের অভাব আর তাপমাত্রা দিনের পর দিন বৃদ্ধি পায়, এমনকি 50 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। এরা প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকে আর রচনা করে পৃথিবীর অন্য অঞ্চলের মানুষের থেকে সম্পূর্ণ ভিন্ন এক জীবন। এটি সিন্ধু প্রদেশের সীমান্তবর্তী একটা নির্জন এলাকা, নাগর পার্কার। এখানে রয়েছে এক অনন্য সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনযাত্রার অচেনা দৃশ্য। এখানে যারা বসবাস করেন তাদের জীবন সংগ্রাম আর দৃঢ় মানসিকতায় তৈরি হয় এক অসাধারণ গল্প। মরুভূমির এই মানুষদের দৈনন্দিন জীবন, ঐতিহ্য, পোশাক, ধর্ম এবং সংস্কৃতি সবকিছুই আপনার কাছে রোমাঞ্চকর মনে হবে। এদের জীবন আমাদের থেকে সব দিক দিয়ে ব্যতিক্রম এবং কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। প্রিয় ভিউয়ার্স, মিরর অফ অ্যাডভেঞ্চারের আজকের পর্বে জানব নগর পার্কারের এই মানুষদের রহস্যময় জীবন সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। মিরর অফ অ্যাডভেঞ্চার। নাগর পার্কারের পরিবেশ একেবারে রুক্ষ এবং তীব্র। এই মরুভূমির তাপমাত্রা গরমকালে অত্যন্ত বেড়ে যায় এবং শীতকালে রাতের সময় প্রচণ্ড শীত অনুভূত হয়। তবে এখানকার অধিবাসীরা নিজেদের জন্য অদ্ভুত রকমের স্থায়ী একটা ঘর তৈরি করেছেন। নগর পার্কার মরুভূমির মানুষের ঘরবাড়ি তাদের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। এই অঞ্চলের বাড়িগুলো সাধারণত মাটির তৈরি এবং উপরে খড় বা পাতা দিয়ে ছাউনি দিয়ে থাকে। এই ধরনের ঘরগুলো গরমে ঠান্ডা এবং শীতে উষ্ণ থাকে, যা মরুভূমির কঠোর আবহাওয়ার সাথে সহজেই মানিয়ে নিতে সহায়তা করে। ঘরগুলো গোলাকৃতির হয় এবং স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ যেমন কাটা, ঝোপ, কাঠ ও খড় ব্যবহার করে নির্মাণ করা হয়। এছাড়া ঘরের ভেতর স্থান ছোট হলেও প্রতিটি অংশ খুব সুচারুভাবে ব্যবহৃত হয়। রান্নার জন্য আলাদা জায়গা এবং ঘরের বাইরে পশু রাখার জন্য আলাদা জায়গা তৈরি করা হয়। এই ঘরগুলো শুধু একটি আশ্রয়স্থল নয়, বরং নগর পার্কারের মানুষের ঐতিহ্য ও টিকে থাকার কৌশলের এক অনন্য উদাহরণ। নগর পার্কারের নারী পুরুষ উট ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সঙ্গে পানি সংগ্রহ করে থাকেন, যা তাদের মরুভূমির জীবনধারার একটা অপরিহার্য অংশ। মরুভূমির শুষ্ক পরিবেশে পানির প্রধান উৎস কুয়ো। এই কুয়ো থেকে পানি তুলতে তারা বিশেষ কৌশল অবলম্বন করেন। উটের সাহায্যে একটা দড়ি বেঁধে বড় পানির পাত্র বা বালতি কুয়োর গভীরে নামানো হয়। উটের শক্তি কাজে লাগিয়ে দড়ি টেনে সেই পানির পাত্র উপরে তোলা হয়। এই পদ্ধতি শারীরিক শ্রম কমায় এবং দ্রুত পানি তোলার কাজ সম্পন্ন করে। পুরুষরা সাধারণত উট নিয়ন্ত্রণ করেন আর নারীরা পানির পাত্র পূর্ণ করে পরিবারের জন্য নিয়ে যায়। এই প্রক্রিয়া অনেক পরিশ্রমসাধ্য হলেও এটি তাদের জন্য কার্যকর, কারণ উট দীর্ঘ সময় পানি ছাড়া টিকে থাকতে পারে এবং ভারী বোঝা বহন করতে পারে। এই পদ্ধতি শুধু তাদের পানি সংগ্রহের উপায় নয়, বরং তাদের জীবনযাপনের প্রতীক এবং মরুভূমির কঠিন পরিবেশে তাদের বেঁচে থাকার কৌশল। নগর পার্কারের নারীদের জীবন এক নীরব যুদ্ধের গল্প। প্রতিদিন সকালে সূর্য উঠতেই তারা কূপ থেকে পানি আনার জন্য বের হয়। পিপে ভর্তি পানি নিয়ে তারা একে অপরকে সাহায্য করে। একে অপরের হাসি গল্পে দিন শুরু হয়। মরুভূমির এই নিষ্কণ্টক পরিবেশে পানি সংগ্রহের এই কাজ যেন তাদের জীবনের প্রথম যুদ্ধ, যেটি তাদের প্রতিদিনের অস্তিত্বের অংশ হয়ে দাঁড়ায়। দিনের বড় অংশটা চলে জমির কাজ ও পশুদের দেখভালের মাঝে। উটের পালের পেছনে হাঁটতে হাঁটতে, গরুর দুধ দহন করতে করতে তাদের হাতে সোনালি চটকলির মতো ফসল ওঠে, আর সেগুলো বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করে। কখনো কখনো তারা মাটির চুলায় রান্না করে, খেজুর আর মিষ্টি দিয়ে অতিথি আপ্যায়ন করে, যেন অতিথি ভেবে না পান তাদের কষ্টের আর অভাবের চিত্র। নগর পার্কারের মানুষের খাদ্য অভ্যাস ও পোশাক তাদের কঠোর পরিবেশ এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। খাদ্যের ক্ষেত্রে তারা মূলত শস্য যেমন বাজরা, গম এবং ডাল জাতীয় খাবারের উপর নির্ভরশীল। স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি এবং দুধ বা দুধজাত পণ্য যেমন দই ও ঘি তাদের খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ।
মাংস বিশেষ উপলক্ষ বা উৎসবের সময় খাওয়া হয়। পানির সংকটের কারণে তারা সাধারণত সহজ ও পানিবিহীন রান্নার পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করে। পোশাকে তাদের সংস্কৃতি ও পরিবেশের প্রভাব স্পষ্ট। নারীরা রঙিন ও সজ্জিত লেহেঙ্গা এবং ওড়না পরেন, যা তাদের ঐতিহ্যের প্রতীক। তাদের পোশাকে জরি, মিরর এবং এমব্রয়ডারির কাজ চোখে পড়ে। পুরুষরা সাধারণত সাদা বা হালকা রঙের কুর্তা ও পাগড়ি পরেন, যা গরম থেকে সুরক্ষা দেয়। পোশাকের রঙিন ধাঁচ এবং নকশা নাগার পাকারের মানুষের সৃজনশীলতা ও ঐতিহ্যকে তুলে ধরে। খাদ্য এবং পোশাক উভয়ই তাদের পরিবেশ এবং সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নাগার পাকারের সংস্কৃতি তাদের জীবনযাত্রা, শিল্পকলা এবং ঐতিহ্যের মিশেলে সমৃদ্ধ। তাদের সংস্কৃতির মূল ভিত্তি হল সঙ্গীত, নৃত্য এবং ধর্মীয় বিশ্বাস। ঐতিহ্যবাহী গান ও সুর নাগার পাকারের মানুষের দৈনন্দিন জীবনের অংশ। স্থানীয় বাদ্যযন্ত্র যেমন দোতারি, মোরচাং এবং রাবাব তাদের সঙ্গীতের মাধুর্য বৃদ্ধি করে। উৎসবের ক্ষেত্রে নাগার পাকারের মানুষের জীবন রঙিন হয়ে ওঠে। হোলি, দীপাবলি এবং ঈদ এখানে অত্যন্ত জাঁকজমকভাবে পালিত হয়। ধর্মীয় উৎসব ছাড়াও বর্ষার আগমনকে ঘিরেও তারা আনন্দ উৎসব করেন, যা শাওন উৎসব নামে পরিচিত। এই সময়ে নৃত্য, সঙ্গীত এবং পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। তাদের পোশাক, গহনা এবং সজ্জিত ঘরবাড়ি উৎসবের সময় বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। তাদের সংস্কৃতি কেবল বিনোদনের জন্য নয়, বরং এটি তাদের ঐক্যবদ্ধ রাখে এবং প্রকৃতির সঙ্গে তাদের গভীর সংযোগ প্রতিফলন ঘটায়। নাগর পাকারের অঞ্চলে শিক্ষা ও চিকিৎসার সুযোগ যথেষ্ট সীমিত, যা এখানকার মানুষের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। শিক্ষার ক্ষেত্রে বেশিরভাগ গ্রামে স্কুলের অভাব এবং দীর্ঘ দূরত্ব শিশুদের জন্য শিক্ষালাভ আরও কঠিন করে তোলে। মেয়েদের শিক্ষার সুযোগ আরও কম, কারণ তারা সাধারণত পরিবারের কাজে সাহায্য করে। স্বাস্থ্যসেবার অবস্থাও অনুরূপ। চিকিৎসা কেন্দ্রের অভাব এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সাধারণ রোগের চিকিৎসাও এখানে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। গর্ভবতী নারীদের সঠিক যত্নের অভাবে মাতৃমৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক বেশি। তবে সাম্প্রতিক সময়ে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে স্কুল নির্মাণ এবং মোবাইল ক্লিনিকের ব্যবস্থা শুরু হয়েছে। নাগর পাকারের অঞ্চলের মানুষের জন্য গবাদি পশু পালন জীবিকা নির্বাহের অন্যতম প্রধান আয়ের উৎস। উট, ছাগল, ভেড়া এবং গরু এখানকার মানুষের অর্থনীতির মূল ভিত্তি। এই পশুদের দুধ, মাংস, চামড়া স্থানীয় বাজারে বিক্রি করে আয়ের পথ তৈরি হয়। উট শুধু বাহন হিসেবেই নয়, বরং ভারবহনের মাধ্যমে এবং মরুভূমির পরিবেশে টিকে থাকার এক অমূল্য সম্পদ। কৃষিকাজও তাদের আয়ের উৎসের একটি গুরুত্বপূর্ণ অংশ। পানির উপর নির্ভরশীল শস্য যেমন বাজরা, গম এবং ডাল উৎপাদন করে তারা নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রির জন্য ব্যবহার করে। তবে পানির সংকট এবং জলবায়ু পরিবর্তন অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় বাধা সৃষ্টি করে। অনেক পরিবার চরম দুর্ভোগ পোহায়। সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় হস্তশিল্প যেমন বুনন এবং সূচিকর্ম বাড়তি আয়ের উৎস হিসেবে জনপ্রিয় হয়েছে। এসব কার্যক্রম তাদের অর্থনীতিকে কিছুটা শক্তিশালী করেছে। নাগর পাকারের মানুষের ধর্মীয় রীতিনীতি তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এখানে হিন্দু এবং মুসলমান উভয় ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে থাকে। হিন্দুরা মন্দিরে পূজা অর্চনা করে এবং রামদেব ও জুলেলাল দেবতার প্রতি ভক্তি প্রদর্শন করেন। মুসলমানরা মসজিদে নামাজ আদায় করেন, ঈদ ও রমজান উদযাপন করেন। ধর্মীয় উৎসবগুলোতে তারা মিলিতভাবে আনন্দ ভাগাভাগি করে নেয়। নগর পাকারের আইনকানুন বাস্তবায়ন কিছুটা দুর্বল। সরকারি আইন সাধারণত শহরে প্রয়োগ হলেও গ্রামাঞ্চলে তা সঠিকভাবে অনুসরণ করা হয় না। সাধারণ মানুষ স্থানীয় নেতা বা মন্ত্রীর কাছে অধিকতর প্রভাবিত, যা কখনো কখনো দুর্নীতির কারণ হয়ে দাঁড়ায়। নারী ও শিশুদের প্রতি সহিংসতা, জমি সম্পত্তি সংক্রান্ত বিরোধ এবং অপরাধের কিছু নির্দিষ্ট আইন প্রয়োগ করা হয়। তবে বিচার ব্যবস্থা ধীরগতির এবং মামলা নিষ্পত্তি দীর্ঘসূত্রিত। কিছু অঞ্চলে স্থানীয় আচার ও রীতি অনুযায়ী সমস্যার সমাধান করা হয়, কিন্তু সেগুলি কখনো কখনো সরকারি আইনকে অগ্রাহ্য করে। আইন ব্যবস্থার উন্নতি এবং সুষ্ঠু প্রয়োগের জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। নগর পাকারে লবণ সংগ্রহ মূলত প্রাকৃতিক লবণ খনি বা লবণ পানি থেকে বের করা হয়। স্থানীয়রা বিশেষভাবে লবণের জন্য লবণাক্ত জলাশয় ও নদীর তীরে গিয়ে প্রক্রিয়াজাত করে।
শীতকালেই বেশি লবণ সংগ্রহ করা হয়, কারণ এই সময় পানি কমে যায় এবং লবণ জমে থাকে। লবণ সংগ্রহ তাদের জীবিকা অর্জনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা স্থানীয় বাজারে বিক্রি করা হয়। নগর পাকারের জেলে সম্প্রদায় একটি ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা, যারা মূলত মৎস্য শিকার ও মাছ চাষের সাথে জড়িত। তারা প্রধানত সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাস করে এবং তাদের জীবনযাত্রা মাছ ধরার উপর নির্ভরশীল। এই সম্প্রদায়ের সদস্যরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রথাগত জীবনধারা রক্ষা করে চলছে। যদিও আধুনিকতা তাদের কিছু অভ্যাসের পরিবর্তন এনেছে, মৎস্য শিকার তাদের প্রধান জীবিকা এবং সামাজিক অবস্থান বজায় রাখে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানান। সেই সাথে আগামী পর্বে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করুন। ভিডিওতে একটি লাইক দিন, ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।